আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাই। একটু ছুটির দিনে বের হলাম যে বন্ধুদের নিয়ে, আমরা প্রায় 4 জন, একটা সময় কাটানোর জন্য আর কি। অনেকদিন লং ট্যুর হয় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়া। চট্টগ্রাম থেকে কাপ্তাই আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে চিটাগং কাপ্তাই রাস্তার মাথা। ওই রাস্তার মাথা হয়ে তারপরে যে আপনাকে ওখান থেকে আপনি চাইলে সিএনজি বাস অথবা আপনার নিজস্ব বাইকেও আসতে পারেন। তো আমরা ভাবছি যে আজকে এবার বাইকে যাব। সো রাস্তার মাথা থেকে তারপর সিএনজি করে আপনি অথবা বাসে বা বাইকে করে রাঙ্গুনিয়া হয়ে চন্দননগর হয়ে আপনি কাপ্তাই জেটি ঘাটে যাইতে পারবেন। আমরা ইতিমধ্যে কাপ্তাই রাস্তার মাথা হালকা একটু বিরতি নিয়ে চললাম একেবারে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। যেহেতু আজকে ছুটির দিন, টুরিস্টের আনাগোনা অনেক বেশি। এই রোডটা হচ্ছে প্রায় এক লাইনের রোড। সো এখানে একটু ভুল হলে কিন্তু অবস্থা খারাপ। আর ভাবছি যে এই যে এখন কাজ চলতেছে, মেবি হয়তো ডাবল লাইনের পরিকল্পনা করার কোনো উদ্দেশ্য আছে, বাট ডাবল লাইন হলে ভালো হবে আমাদের। এই রাস্তাতে একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্যান্য যানবাহনের থেকে সিএনজি বেশি। কারণ চট্টগ্রাম থেকে সরাসরি আপনি সিএনজি করেও কাপ্তাই যেতে পারবেন। সেক্ষেত্রে 600 বা 700 টাকা করে বা সিজন ভেদে বেশি বা কম হতে পারে। সিএনজি গুলো একটু রাফলি ভাবে চলাফেরা করতেছে, যেহেতু এক লেনের সড়ক, তো একটু সাবধানে যাইতে হবে। আমি রাস্তার আশেপাশে সিএনজি, মানে যেখানে যাই শুধু সিএনজি। এই রাস্তার প্রধান মাধ্যম হচ্ছে, অর্থাৎ এই রাস্তার মধ্যে যে যানবাহনটা রাজত্ব করতেছে সেটা হচ্ছে সিএনজি। সো অনেক সাবধান। আর রাস্তার কাজও চলতেছে, এই যে এখান দিয়ে আবার এই রাস্তাটা প্রশস্ত করা হয়েছে মোটামুটি, হয়তো ডাবল লেনের করার ইচ্ছা আছে। আমরা প্রায় 20-25 মিনিটের মধ্যে রাঙ্গুনিয়া সার্কেলে প্রবেশ করলাম। এই বাজারটার নাম হচ্ছে পাহাড়তলি ইউনিয়ন পরিষদ, যেটা হচ্ছে রাঙ্গুনিয়ার। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ কাপ্তাই চলে যাব। বাট আমি ভাবছিলাম যে সময় একটু বেশি লাগবে। রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে, তবে একটু আমরা খুব একটা বেশি টানি চালাচ্ছি না, যেহেতু এটা এক লাইনের রাস্তা, মানে বেশি ঝুঁকি নিচ্ছি না আর কি।